কোথায় যাচ্ছ? আমি একটু গ্রামের বাড়ি যাবো, শোন। বলো। গ্রামের বাড়িটা যাবো, দুদিন থাকবো না, ঠিক আছে? হুম তো তোরা সাবধানে সব থাকবি, চলে আসবো, সোমবারেই চলে আসবো। হুম কিন্তু হচ্ছে কি যে আমি না থাকলে আমার ছেলেটার একটু খাওয়া দাওয়ার অসুবিধা হয়, তো হুম তা তুই একটু দেখে শুনে রাখিস। তো তুমি যে না থাকলে ছেলের খাওয়া দাওয়ার অসুবিধা, আমি কি খেতে দিই না? না দিস, হ্যাঁ। ছেলেটা খেতে পারে না। কেন খেতে পারে না? কেন বলতো? সেইটার কারণটা হচ্ছে ছেলেটা একটু তেলে ছেলে খেতে ভালোবাসে, হ্যাঁ। আর তুই তো রান্নাতে এত সময় দিবি না। না। আচ্ছা দেখ, আমি ছেলেটাকে রেখে যাচ্ছি, দেখ গালে যেমন বাটার দিলে হ্যাঁ। চকচক চকচক করে, হ্যাঁ। দেখ গালটা দেখ আমার ছেলে। হ্যাঁ। আর আমি যখন আসি হ্যাঁ। তখন মনে হয় ছেলের মুখটা দেখলে মনে হয় শুকিয়ে আমসি হয়ে গেছে। বাবা তুই একটু যত্ন করিস না, একটু যত্ন করবি, একটু ছেলেটা যা খেতে চায় ভালো মন্দ দিবি, আচ্ছা, আচ্ছা। নিজেও খাবি, তুইও আচ্ছা খাবি। আচ্ছা, মানে আমিও খাবো, ওকেও হ্যাঁ, দেবো। হ্যাঁ। আর আচ্ছা। আরেকটা কথা হচ্ছে কি, তোর ওই কি বলে যেন, আমার না যখনই কোথা থেকে ঘুরে আসি, এসে হ্যাঁ। ছেলেটার মুখটা দেখলে আমার কি কষ্ট লাগে। না, আমি তোকে যত্নে রাখি। না মা, সে তুই যত্ন রাখিস, তার প্রমাণ কি বলতো? হ্যাঁ। গালটা দেখলে সেই শুকনো আমসি গুলো থাকে না, হ্যাঁ। মুখটা একদম আমসি হয়ে থাকে। দেখ 10টা নয়, 5টা নয়, একটা মাত্রই তো স্বামী। বা তার সবার একটু তো যত্ন একটাই করবি না? স্বামী থাকে, সবার একটাই স্বামী থাকে। না তা হলো কথার কথা, স্বামীর একটু যত্ন করবি না? হ্যাঁ। হ্যাঁ, একটু দেখে শুনে রাখিস না। হ্যাঁ, আর আর তুমি যখন ঘুরে আসো আমার মুখটা ঠিক থাকে। বাবা তেল চকচক করে, মানে আবার পুরো ওই- বাটারটা তুই খেয়ে নিয়েছিস। তুমি না থাকলে তোমার ছেলে তো বাটার থেকে সব আমি হ্যাঁ, খাই। হ্যাঁ, সেই জন্যই তো বলে যাচ্ছি, একটু দেখে শুনে রাখিস মা। ঠিক আছে। আহা, আমার ছেলেটার ঠিক খাওয়া দাওয়া আছে। যেন কষ্ট না হয়। তুমি সাবধানে যাবে, সাবধানে ঘুরে আসবে, ঠিক আছে? হুম।